মহাভারতে কে কোন দেবতার অবতার ছিলেন? নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মহাভারত কালে কে কোন দেবতার অবতার ছিল। পৌরাণিক কাহিনীতে সবসময় মহাভারতের উল্লেখ পাওয়া যায়। মহাভারত সম্পর্কে আপনিও হয়তো বিভিন্ন ধরনের কথা শুনেছেন, কিন্তু আজও মহাভারতে এমন কিছু রহস্যময় বিষয় রয়েছে যেগুলির উপর থেকে পর্দা ওঠানো এখনো বাকি রয়েছে। এই কথাগুলি তো আমরা সকলেই জানি যে ভগবান সময়ে সময়ে বিভিন্ন রূপে অবতার গ্রহণ করেন, কিন্তু মহাভারতে কে কার অবতার ছিল এই বিষয়টি খুব কম লোকেই জানেন। মান্যতা রয়েছে যে মহাভারত কথাতে সকল দেবতা, গন্ধর্ব, রুদ্র, বসু, অপ্সরা ও অন্যান্য ঋষিদেরও অনেক অবতার ছিল। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই অবতারগুলি সম্পর্কে। প্রথম মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে 64 কলা ও অষ্টসিদ্ধি জ্ঞানলাভের জ্ঞাতা বলে মনে করা হতো। মান্যতা রয়েছে দ্বাপর যুগে জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। 2. বলরাম। মহাবলী বলরাম শেষ নাগের অংশ ছিলেন। সকল বলবানদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য তাকে বলভদ্র বলা হতো। শ্রীকৃষ্ণের বড় ভাই হওয়ার জন্য তাকে দাউজিও বলা হতো। বলরামজির বিবাহ রেবতীর সঙ্গে হয়েছিল। মহাভারতের যুদ্ধের সময় বলরাম সেই যুদ্ধে অংশগ্রহণ না করে তীর্থ করতে চলে গিয়েছিল। এরপর যখন যদু বংশ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, তখন বলরামজি সমুদ্র তটে ধ্যানমগ্ন অবস্থায় নিজের দেহ ত্যাগ করে শেষনাগের অবতারে লীন হয়ে যান। 3. ভীষ্ম। মহাভারতের প্রমুখ পাত্রদের মধ্যে অন্যতম একজন ছিলেন ভীষ্ম পিতামহ। দায়ু নামক বসুই ভীষ্ম পিতামহ রূপে জন্মগ্রহণ করেছিলেন। বশিষ্ঠ ঋষির অভিশাপে ইন্দ্রের আজ্ঞায় 8টি বসুকে শান্তনু ও গঙ্গা থেকে উৎপন্ন হতে হয়েছিল। শান্তনু ও গঙ্গার থেকে জন্ম নেওয়া প্রথম 7 জন পুত্রকে তথা 7টি বসুকে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অষ্টম পুত্র অর্থাৎ অষ্টম বসু দায়ু বেঁচে ছিলেন। এই দায়ুই ছিল ভীষ্ম, যার প্রারম্ভিক নাম ছিল দেবব্রত। 4. দ্রোণাচার্য। ভীষ্ম পিতামহের পরে দ্রোণাচার্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশস্ত্রের বিদ্যা দান করেছিলেন। দেবগুরু বৃহস্পতি মহাভারতকালে দ্রোণাচার্য রূপে জন্ম নিয়েছিলেন। 5. অশ্বত্থামা। মহাভারতে অশ্বত্থামা সবথেকে শক্তিশালী একজন যোদ্ধা হিসাবে পরিচিত ছিলেন। গুরু দ্রোণাচার্য পুত্র ছিলেন অশ্বত্থামা। এই পিতা পুত্রের একত্রিত জোট মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে অন্যতম মাত্রায় পৌঁছে দিয়েছিল। অশ্বত্থামাকে মহাদেবের যম, কাল আর ক্রোধের সম্মিলিত অংশ থেকে উৎপন্ন করা হয়েছিল। 6. কর্ণ। দেবতাদের মধ্যে সবথেকে প্রভাবশালী ঊর্ষা সম্পন্ন সূর্যদেবের পুত্র ছিলেন কর্ণ। কর্ণ সূর্যদেবের অংশ অবতার ছিলেন। এটা তো সকলেই জানেন যে কর্ণ সূর্যদেব ও মাতা কুন্তির পুত্র ছিলেন। কর্ণের পালিত পিতা মাতা ছিলেন অধিরথ ও রাধা দেবী। কর্ণের গুরু ও মিত্র ছিলেন পরশুরাম ও দুর্যোধন। হস্তিনাপুরেই কর্ণের লালন পালন হয়েছিল। কর্ণ এরপর অঙ্গদেশের রাজসিংহাসনের দায়িত্বভার সামলেছিলেন। 7. দুর্যোধন। দুর্যোধন ও তার 100 ভাই ছিলেন
কুরু বা কৌরব বংশের। এরা ছিল রাক্ষসের অংশ। দুর্যোধন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র ও গান্ধারীর 100 পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্র ছিলেন। বেদব্যাসের আশীর্বাদ ও বরদানের ফলেই গান্ধারী এই শতপুত্রের মা হয়েছিল। দুর্যোধনের অসন্তোষজনক কাজকর্মের ফল কৌরব ও পাণ্ডবদের মধ্যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল। দুর্যোধন গদাযুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন, আর দুর্যোধন ছিলেন কৃষ্ণের বড় ভাই বলরামের শিষ্য। দুর্যোধন কর্ণকে নিজের মিত্র বানিয়েছিলেন। গান্ধারী দ্বারা তার শরীর দেখে ফেলার ফলে তার শরীর বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের লীলার ফলে তার গুপ্তাঙ্গের স্থান কঠোর হতে পারেনি, যার ফলে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীম দুর্যোধনের উরুদেশে আঘাত করে ও তাকে যুদ্ধে পরাজিত করে, আর এইভাবেই দুর্যোধনের মৃত্যু হয়। 8. অর্জুন। অর্জুনের ধর্মপিতা ছিল পাণ্ডু, কিন্তু আসলে সে ইন্দ্রদেব ও কুন্তির পুত্র ছিল। দেবরাজ ইন্দ্র অর্জুনকে বাঁচানোর জন্য কর্ণের কবচ এবং কুণ্ডল তার থেকে ছলনা করে নিয়েছিলেন। 9. ভীম। ভীমকে পবনপুত্র বলা হয়ে থাকে। হনুমানজিও পবনপুত্রই ছিলেন। বলা হয় যে ভীম 100 হাতির শক্তির মতো বলবান ছিল। ভীম বলরামের কাছ থেকে গদা চালানো শিখেছিলেন। ভীমই দুর্যোধন সহ গান্ধারীর 100 পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত করেছিলেন। দ্রৌপদী ছাড়া ভীমের আরেক পত্নী ছিল হিড়িম্বা, এবং তাদের ঘটোৎকচ নামের এক পুত্র সন্তান ছিল। 10. যুধিষ্ঠির। যুধিষ্ঠির ধর্মরাজ ও কুন্তির পুত্র ছিলেন। যুধিষ্ঠিরের ধর্মপিতা ছিলেন পাণ্ডু, আর সে পঞ্চপাণ্ডবদের মধ্যে সবথেকে বড় ছিল। যুধিষ্ঠির সত্যবাদিতার জন্য বিখ্যাত ছিল। যুধিষ্ঠিরের পিতা ধর্মরাজ একবার তার পরীক্ষাও নিয়েছিলেন। পরীক্ষায়ও যুধিষ্ঠির সঠিক ধর্মের পথ বেছে নিয়েছিল। যুধিষ্ঠিরের দ্রৌপদী ছাড়াও আরেকটি পত্নী ছিল, তার নাম ছিল দেবিকা। যুধিষ্ঠিরের তার 2 স্ত্রী থেকে 2টি পুত্র ছিল। 11. নকুল ও সহদেব। 33 জন দেবতাদের মধ্যে এই নকুল ও সহদেব অশ্বিনী কুমারের অংশ থেকে উৎপন্ন হয়েছিল। এরা ছিলেন অশ্বিনী কুমারদ্বয়। এদের ভিতর যিনি অগ্রজ তার নাম নাসত্য, এবং যিনি অনুজ তার নাম দস্র। সহদেব ত্রিকালদর্শী ছিল। সে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল আগে থেকেই জানত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কাউকে জানাতে মানা করেছিল। 12. কৃপাচার্য। রুদ্রের একটি গণও কৃপাচার্য রূপে জন্ম নেয়। 13. শকুনি। দাপর যুগের অংশ থেকে শকুনির জন্ম। 14. বিদুর। সূর্যের অংশ ধর্ম, বিদুর হিসাবে প্রসিদ্ধ। 15. কুন্তি ও মাদারী। কুন্তি ও মাদারী রূপে সিদ্ধি ও দীর্তিকার জন্ম হয়েছিল। 16. গান্ধারী। গান্ধারীর জন্ম হয়েছিল গান্ধারের রাজা সুবলের পুত্রী হিসাবে। 17. রুক্মিণী ও দ্রৌপদী। রাজা ভীষ্মকের কন্যা হিসাবে রুক্মিণী ও পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা হিসাবে দ্রৌপদী জন্ম নেন। দ্রুপদের কন্যা বলে তার নাম দ্রৌপদী। তো বন্ধুগণ, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।